এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিল। হঠাৎ সে দেখল এক সিংহ তার দিকে ছুটে আসছে। লোকটি বাঁচার জন্য প্রাণ ভয়ে দৌড়াতে লাগল। কিছু দূর গিয়ে একটি কুয়া দেখতে পেল, যার ভেতরে পানি নেই। সিংহের হাত থেকে বাঁচার জন্য কুয়ার ভেতরে লোকটি ঝাঁপ দিল। নিচে পড়তে পড়তে সে একটি ঝুলন্ত দড়ি দেখে তা ধরল এবং কুয়ার ভেতর ঝুলে রইল। এরই মধ্যে সিংহটি এসে কুয়ার মুখে দাঁড়ালো। লোকটি উপরে তাকিয়ে দেখে সিংহ তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর কুয়ার নিচে চেয়ে দেখল বিশাল এক সাপ তার দিকে মুখ হাঁ করে আছে। শুধু তাই নয়, বিপদের উপর বিপদ হিসেবে দেখতে পেল একটি সাদা আর একটি কালো ইঁদুর তার রশিটি কুটকুট করে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন অবস্থায় কি করবে যখন সে তা বুঝতে পারছিল না, তখন হঠাৎ কুয়ার পাশে থাকা গাছে একটা মৌচাক দেখতে পেল। লোকটি সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখল। মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে কিছুক্ষণের জন্য সে উপরের ক্ষুধার্ত সিংহ, নিচে হাঁ করে থাকা সাপ আর দড়ি কাঁটা ইঁদুরের কথা বেমালুম ভুলে গেল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য।